আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ইন্ডিয়া ট্যুরের ভিডিওগুলো আপনাদের সাথে আমি ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমি খুবই অনুপ্রাণিত হই। তো চলুন দেখা যাক আজকে আমি কোথায় যাচ্ছি। তো পথটা হচ্ছে দার্জিলিংয়ের পথ। এই যে পাহাড়ি পথগুলো দেখছেন, দার্জিলিং থেকে নিচের দিকে আমরা নেমে আসছিলাম। আর চারপাশেই হচ্ছে চা বাগান। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা সম্পূর্ণ হচ্ছে এই পাশটা চা বাগান। তো দার্জিলিংয়ে হচ্ছে চা বাগান খুবই বিখ্যাত, এখানকার চা খুবই বিখ্যাত। তারপরে হচ্ছে কিন্তু আমাদের দেশের বাংলাদেশি চার সাথে তাদের চায়ের কোনো মিল নেই। তো তারপরে আমরা দার্জিলিং থেকে আস্তে আস্তে শিলিগুড়িতে যাই। শিলিগুড়িতে যেয়ে আমার তেমন কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে কলকাতা। তা আমরা কলকাতায় এসে পৌঁছে গিয়েছি আগামী পরের দিন সকাল 7টার দিকে আমরা কলকাতায় এসে পৌঁছেছি। তো কলকাতা আসার আগে আমরা শিলিগুড়ি থেকে বাসে উঠেছিলাম, সেই বাসে করেই আমরা কলকাতার রওনা দিয়েছিলাম। এই যে কলকাতার শহরে এসেই সকাল 7টায় আমরা এন্ট্রি নিয়ে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো প্রথমে আমরা কলকাতায় যে ধর্মতলায় নেমেছিলাম। ধর্মতলায় যে বাস কাউন্টার, সেই বাস কাউন্টারে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেখে নিন আপনারা কলকাতার শহরটা কীরকম। প্রথমে ঢুকতেই আমাদের চোখে অন্যরকম একটা সৌন্দর্য আসলো। যেমন আগের কালের যে যানবাহনগুলো, আগের কালের যে বিল্ডিংগুলো, ব্রিটিশ পিরিয়ডের যে বিল্ডিং ছিল সেটা তো আমরা আগে কখনো দেখিনি। তারপরে এই যে হলুদ রঙের ক্যাবগুলো, এগুলোও তো আগে কখনো দেখিনি। তো তাদের বাসগুলো দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যে এত পুরাতন বাস এখনও তাদের এখানে আছে, এগুলোই তো ঐতিহ্য। তো তারা মূলত কলকাতার যে ঐতিহ্যগুলো সেগুলোই ধরে রেখেছে, কোনো কিছু সহজে তারা চেঞ্জ করে না। বিল্ডিংয়ের যে কাঠামো, সেই কাঠামোগুলো তারা কখনো চেঞ্জ করে না। এটা তাদের লতে আছে। ইভেন চেঞ্জ করতে গেলেও তাদের ল অনুযায়ী চেঞ্জ করতে হবে। যে মেটেরিয়ালগুলো দিয়ে বিল্ডিংটা তৈরি করা হয়েছে সেই মেটেরিয়ালগুলো দিয়েই তাদের চেঞ্জ করতে হবে। এছাড়া নতুনত্ব তারা কোনো কিছুই আনতে পারবে না। যার কারণে শহরটার মধ্যে ঢুকলে মনে হয় যে কোনো ব্রিটিশ পিরিয়ডে চলে এসেছি আমরা, ঠিক এমনটাই লাগছিল। এই আর কি। তারপরে আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি আমি বলি তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশে তুলনামূলক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু কলকাতাতে যে আমার সেই জিনিসটা লাগেনি। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। একটা ট্যুরিস্ট প্লেসে বলা যায় পরিষ্কার পরিচ্ছন্নতাটা, হাইজিন মেনটেনটা অনেক জরুরি ট্যুরিস্টদের জন্য বা লোকাল পিপলদের জন্য। কিন্তু আমি কলকাতাতে যেয়ে সেটা পাইনি। তারপর হচ্ছে এই তো রাস্তাঘাট তো আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়িগুলো খুবই পুরাতন। তারপরে আস্তে ধীরে আমরা যাচ্ছিলাম আর হচ্ছে আশেপাশের যে প্রকৃতি সেগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। হোটেলে যেয়ে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তারপর আমরা রেস্ট নিয়ে বিকালের দিকে হচ্ছে বের হয়েছিলাম, নিউ মার্কেটে গিয়েছিলাম। কারণ আমরা যে এরিয়াতে যে হোটেলে উঠেছিলাম সেটা নিউ মার্কেট থেকে খুবই কাছে। তো আমরা প্রথমে ভাবলাম যে একটু নিউ মার্কেটটা দেখে আসি জায়গাটা কেমন। তারপরে আসলাম, এসে সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করলাম, স্ট্রিট ফুড খেয়েছিলাম কিছু। সামনে মোটামুটি ভালোই স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা পরের দিন একটা হলুদ ক্যাবে উঠেছিলাম, সেখান থেকে সম্ভবত আমরা বড় বাজার যাচ্ছিলাম।
বড় বাজার গিয়েছিলাম মূলত শপিং করতে, কারণ নিউ মার্কেটের যে প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লাগেনি, তেমন বেশি একটা রিজনেবল লাগেনি। তো আমরা হচ্ছে খোঁজখবর নিয়েছিলাম, ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখেছিলাম, অনেক জায়গার ইনফরমেশন পেয়েছিলাম যে বড় বাজারে প্রোডাক্টগুলো ভালো পাওয়া যায়, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমরা হোটেলের সামনে থেকে ক্যাব নিয়ে তারপর হচ্ছে বড় বাজার যাচ্ছিলাম। তো বড় বাজার যেতে মোটামুটি ভালোই সময় লেগেছিল, 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। তো কলকাতাতে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ট্রাফিক জ্যামটা, যেটা ট্রাফিক সিগন্যালটা হচ্ছে তারা খুবই মেনটেন করে, অনেক ভালো লেগেছে জিনিসটা। দেখা গেছে যে সিগন্যাল দিল, সেখানে 30 সেকেন্ডের বেশি সিগন্যাল তারা রাখে না। আমরা গেলেই হচ্ছে তাড়াতাড়ি করে তারা দেখা যায় বেশিক্ষণ বসে থাকতে হয় না, সিগন্যাল ছেড়ে দেয়। বড় কথা হচ্ছে তারা সবাই রুলস মেনটেন করে, জায়গা যেমনই হোক কিন্তু রুলস মেনটেন করে। তারপরে বড় বাজারে আমরা শপিং করে জাকারিয়া স্ট্রিটে চলে গিয়েছিলাম। জাকারিয়া স্ট্রিটে যাওয়ার সময় আমাদেরকে এখানেই নামিয়ে দেওয়া হয় একটা মসজিদের সামনে। তারপরে মসজিদটা একটা নাম আছে, আমি নামটা এখন ভুলে গিয়েছি। তো এই মসজিদটার সামনে আমরা নেমে যাই। এই এরিয়াটাতে মূলত হচ্ছে সব মুসলিমরা বেশিরভাগ থাকে, মানে এইখানে হচ্ছে অনেক মুসলমানরা আসে নামাজ পড়তে। তো এই স্ট্রিটটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট, আপনারা গেলেও খুঁজে পাবেন। তো আমরা এখানে লাঞ্চ করেছিলাম। আমরা দুপুরবেলা হচ্ছে বড় বাজারে শপিং করে তারপরে হচ্ছে এখানে গরুর মাংস পাওয়া যায়, একটা বড় কথা। এখানে হচ্ছে আপনারা গরুর মাংস যদি খেতে চান তাহলে জাকারিয়া স্ট্রিটে আসতে পারেন, এখানে আসলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়া ইন্ডিয়াতে আপনারা অ্যাভেলেবেল কোথাও গরুর মাংস পাবেন না আশা করি। তো তারপরে আমি মসজিদটা দেখলাম, বাইরে থেকে ভিডিও করছিলাম, তখন একজন আমাকে বলল যে আপনি চাইলে ভিতরে আসতে পারেন, আমাদের অ্যালাউ আছে, মহিলারাও ভিতরে আসতে পারে। তো আমাকে বলল যে আসার কথা। পরে আমি গেলাম ভিতরের দিকটা যে একটু ভিডিও করলাম। মসজিদটা অনেক বড়, মানে আমার দেখে খুবই ভালো লাগছিল, তাই চেষ্টা করলাম একটু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই তো তারপরে আস্তে ধীরে বের হয়ে চলে এসেছি। তো পরদিন আমরা প্ল্যান করেছিলাম যে ভিক্টোরিয়া পার্ক যাব। তারপরে আমরা প্ল্যান ওয়াইজ পরদিন সকাল সকাল বের হয়ে পড়লাম, বের হয়ে আমরা ভিক্টোরিয়া পার্ক গেলাম। তো ভিক্টোরিয়া পার্কের সৌন্দর্যটা আসলে মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো না, অন্যরকম একটা সৌন্দর্য। সামনাসামনি গেলে গাটা ছিমছিম করে ওঠে, মনে হয় যে এই জায়গাটাতে একটা সময় মানুষ ছিল। তারপরে হচ্ছে এই জায়গাটা নিয়ে অনেক ইতিহাস আছে, ইতিহাসের পাতায় পাতায় অনেক ঘটনা আছে যেগুলো শুনলে খুবই মানে গা শিউরে দিয়ে ওঠে, খুবই ভালো লাগে। জায়গাটা গিয়ে আমার খুবই ভালো লেগেছিল। সামনের যে পার্কের মতো যে জায়গাটা, এইখানে বিভিন্নভাবে পে করতে হয়। পার্কে ঢুকতে হলে পে করতে হয়, তারপরে ছবি তোলার জন্য পে করতে হয়, আবার ভিতরে যে ক্যাসেলটার ভিতরে ঢুকতে হলে পে করতে হয়। তো আমরা একসাথেই হচ্ছে একটা প্যাকেজে পে করেছিলাম, মোটামুটি পার পারসন 100 কি 200 রুপি আমাদের পে করতে হয়েছিল। তারপরে এই তো সামনের দিকে আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকেই যাচ্ছিলাম। ভিতরের সৌন্দর্যটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ধাপে ধাপেই দেওয়ার চেষ্টা করছি ভিডিও, যেন আপনারাও ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে পারেন যে জায়গাগুলো আসলেই কেমন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে আমার পেজে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনের অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।